ছেলের শাশুড়ি আর মেয়ের শাশুড়ি কোনোদিন একরকম হয় না। ছেলের শাশুড়ি শ্বশুরবাড়ি গেলে জামাই মেয়ের মা চেষ্টা করে অনেক রকম কিছু খাওয়াইতে, কোনটা ভালো কোনটা মন্দ, জামাইরে কতভাবে আপ্যায়ন করবে, কি খাওয়াইলে জামার ভালো লাগবে, কি দিলে জামাই খুশি হবে, এইটাই সবসময় শ্বশুর শাশুড়ি চায়। আর মেয়ের শাশুড়ি উল্টা, ছেলের বউকে মানে কি তার সহ্যই হয় না, সবসময় ঝাড়াঝাড়ি করবে, সবসময় মানে কি নিচু চোখে দেখবে, কিন্তু কখনো চেষ্টা করে না যে আমার ছেলের বউটার কোনটা ভাল লাগে কোনটা ভাল লাগে না, কি খাবা কি খাবা না। মানে কি কখনোই মেয়ের মার মতন কিন্তু ছেলের মা কখনোই বউরে এত যত্ন আদর করে না। আর মেয়ের মা কিন্তু জামাইয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করে। শীত আসলে শীতের পিঠা খাওয়াবে, গরম আসলে কি খাবে, কোন কোন সিজনে জামাইরে কি আপ্যায়ন করতে হবে, সব কিছুই করে। কিন্তু শ্বশুরবাড়ি থেকে মেয়েরা কিন্তু এতটা যত্ন পায় না, বরঞ্চ তারা কষ্ট করে খাও, নিজে বানাও, মন চাইলে বানায়া খাও, না পারলে বসে থাও, কিন্তু তোমারে কেউ কইরা খাওয়াবে না, তোমারটা তুমি নিজেই কইরা খাও। এই হলো মেয়েদের জীবন। বানাইতে পারলে খাও, না বানাইতে পারলে না খাও। অথচ মার কাছে বললে কিন্তু ঠিকই মা বানায় খায়, কিন্তু শাশুড়ি মার কাছে বললে কিন্তু কখনো শাশুড়ি মা সেটা আপনাকে বানায় খাওয়াবে না, আমাকেও খাওয়াবে না, আপনাকেও খাওয়াবে না। কিন্তু দেখেন, মেয়ের মা আর ছেলের মার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। আমরা কি কখনো এইভাবে কেউ চিন্তা করছি? আসলে কেউ চিন্তা করে না। যাই হোক, আমি হলো সবজি রান্না করব কোরাল মাছ দিয়া, শীতের সময় ফুলকপি, সিম, আলু টালু সবজি দিয়া, এগুলা দিয়া রান্না করব। আমার কথাগুলো যদি কেউ ভালো লাগে, একটু ভিডিওগুলো লাইক কমেন্টস করবেন, ভালো লাগলে একটু শেয়ার করবেন। আমরা অনেক সময় মার সাথে মনে করি শাশুড়ি মা ও মা, কিন্তু আসলে শাশুড়ি শাশুড়ি হয়, মা কখনো হয় না, মা মাই হয়। মা যতই মেয়েকে রাগারাগি করুক, কিন্তু কিছু সময় পর আবার ঠিকই মা কিন্তু সেই মেয়ে যা বলবে সেটাই শুনবে। কিন্তু শাশুড়ি যেটা রাগ করবে সেটা কখনোই ঠান্ডা হবে না, শাশুড়ির রাগ কখনো ঠান্ডা হয় না, মার রাগ কিন্তু ঠিকই ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আপনারা আমার কথায় কিছু মনে করবেন না। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আর আমি বড় ভিডিও অনেক দিন পর দিলাম, প্রায় 1 মাসের 15 দিন পর মনে হয় আমি একটা বড় ভিডিও দিলাম। তো সবাই একটু দেখবেন, একটু কমেন্টস করবেন, কীরকম লাগলো মন্তব্য করবেন। সবাইকে ধন্যবাদ এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখছেন। সবাই আমার ভালোবাসা শুভাকাঙ্ক্ষী, এবং সবাইকে আমি অনেক অনেক ভালোবাসি। সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন, আর সবাই সবার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টস করবেন। যার ভাগ্যে যেটা আছে সেটা হবেই।